কিন্তু ধর্ষণ কাণ্ডের পরে, বারুইপুরের ঘৃণ্য ঘটনার পরে যে লোকটি রাজসাক্ষী হওয়ার কথা, সে রাতের অন্ধকারে পুলিশি এনকাউন্টারে মারা যাচ্ছে, কোনো ভিডিও প্রকাশিত হচ্ছে না। প্রশ্ন আমরা করবই, এটা গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ হতে পারে না। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে আইনের মাধ্যমে বিচার পাবে। রাতের অন্ধকারে এনকাউন্টার হয়ে গেছে। অনেকে বলছেন আপনি কি এই ধর্ষণের বিরোধিতা করছেন না? অবশ্যই করছি। আরজি করে রাত জেগেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্ষণকে ছোট ঘটনা বলেছেন, তার বিরুদ্ধে কোনো মোদি, অমিত শাহ, কোনো শুভেন্দু অধিকারী রাস্তায় নামেনি। সেদিন এই শুভেন্দু অধিকারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তখন লাল ঝান্ডা রাস্তায় নেমেছে। এই 15 বছরে যখন ধর্ষণে পশ্চিমবাংলা 1 নম্বর জায়গায় গেছে, প্রতিবাদ করেছি আমরা। এই 2 মাসে 7 জন নাবালিকা সহ 7 মেয়ে ধর্ষিতা হয়ে গেছে। আগের মুখ্যমন্ত্রী যেমন স্নিপার ডগের মতন বলে দিতে পারতেন গানেশ্বরী কিভাবে ঘটনা ঘটেছেন, এই মুখ্যমন্ত্রী সকালবেলা হলো ঘটনা, বিকেলবেলা খরচ বলে কে দোষী আর কে দোষী নয় কারুর সাথে কথা না বলে এই মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন। আর এই মুখ্যমন্ত্রীর বলে দেওয়া টাঙেতে পুলিশ তার পেছনে চলছে। সেদিনও পুলিশ ছিল দলদাস, আজকের পুলিশও হচ্ছে দলদাসে পরিণত হয়েছে। আমাদের সেই লড়াই, আমাদের সংগঠিত পঞ্চায়েত, পৌরসভা কোনো অস্তিত্ব নেই, জেলা পরিষদের কোনো অস্তিত্ব নেই। 13-14টা আপনারা এই মিটিংয়ে আসতে গিয়ে দেখেছেন, বসিরহাটের 13-14টা ওয়ার্ড জলে বেঁচে গেছে। পঞ্চায়েতগুলোর কোনো কাজকর্ম হচ্ছে না, আবাস যোজনার কাজ বন্ধ হয়ে গেছে। চোর ডাকাত খুনিগুলো তো ঘুরে বেড়াচ্ছে, ছেড়ে দিন। মানুষের যে ন্যূনতম পরিষেবা, যে পঞ্চায়েত পৌরসভায় পরিষেবার পাওয়ার কথা ছিল, সেই পরিষেবাগুলো পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। আর এরা হচ্ছে সমস্ত কিছুকে বন্ধ করে, বিধানসভার বক্তৃতায় আপনি শুনছেন অন্য কাউকে কথা বলতে দেবেন না। বিজেপির রাজ্য সভাপতি বলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যত কম কথা বলে তত ভালো। মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমাদেরকে 10 বছর লিউকোপ্লাস দিয়ে থাকতে হবে। আর এই সভাপতি ভোটের জেতার পরে বলল যে আমাদের দরজা কোনো তৃণমূলের জন্য খোলা নেই। আর গতকাল দেখলাম 3 জন তৃণমূল থেকে রাজ্যসভার সাংসদ, যেদিনই তারা রিজাইন করলো পরের দিনই তারা বিজেপির রাজ্যসভার প্রার্থী হয়ে যাচ্ছেন। ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। আমাদেরকে বলা হচ্ছে তোমরা সেকুলার, ধর্মনিরপেক্ষ। গালাগাল। ভারতবর্ষের সংবিধানে ধর্মনিরপেক্ষ কথাটা লেখা রয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের শিক্ষা আমাদের কাছে। আমাদের এই বসিরহাট, তেতুলিয়া, আমাদের এই আন্দোলন সংগ্রামের পীঠস্থান আকরাম খানের কথা বলছিলেন শামীম দা। বীর বিপ্লবী তিতুমিরের নামের বাস স্ট্যান্ড বারাসাতে, যে তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করেছিল, সেই তিতুমিরের নামে বাস স্ট্যান্ড পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস থেকে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের নায়ক আমি, আপনি ছোটবেলায় বড় হয়েছি, কি পড়েছি কি পড়িনি জানি না। বাড়ির দরজার সামনে 23শে জানুয়ারি হলে আমার তো মনে আছে ছোটবেলায়, কত ছোট তখন কিচ্ছু বুঝি না, কিন্তু বাড়ির সামনে নেতাজির জন্মদিন হলে একটা নেতাজির ছবি নিয়ে বাবাকে বলতাম একটা মালা নিয়ে আসো, আমি নেতাজিকে একটা মালা দেব। সেই নেতাজিকে পর্যন্ত গুন্ডা বলে অভিহিত করছে। আর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যাদের কোনো অবদান নেই, যাদের অবদান আমাদের অনেক সময় বলে না আপনারা শূন্য পাওয়াটা, আমরা বলি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আমরা শূন্য পাইনি। ওখানে অনেক লোক আছে যেখানে আমাদের সঙ্গে থাকা লোক পরবর্তীকালে আমাদের সঙ্গে এসছে, এমন অনেক মানুষ আছেন। আর স্বাধীনতা সংগ্রামে আরএসএসের কথা হচ্ছে শূন্য। যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে গদ্দারি করেছিল, বিশ্বাসঘাতকতা করেছিল, ব্রিটিশের দালালি করেছিল, তারা আমাকে আপনাকে দেশপ্রেম শেখাচ্ছে। তারা আমার আপনার বহু লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে অর্জিত অধিকারগুলো, শ্রম কোডের মধ্যে দিয়ে শ্রমিকের অধিকার, সংবিধান পরিবর্তনের মধ্যে দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। ফলে লড়াই করতেই হবে। মন্টু মিয়ারা খুন হবেন, তাপস সিনহারা আক্রান্ত হবেন, প্রতিদিন আমরা আক্রান্ত হব। আমাদের লাল ঝান্ডা, এই আক্রান্ত লাল ঝান্ডা প্রতিদিন রক্তের ফোঁটায় ফোঁটায় আরো লাল, আরো উজ্জ্বল হবে। ও তৃণমূলকে ভ্যানিশ করে দেওয়া যায়, কিন্তু হিটলার পারেনি, মুসলিনি পারেনি, সিদ্ধার্থ শঙ্কর রায় পারেনি, লাল ঝান্ডাকে ভ্যানিশ করতে কেউ পারেনি। লাল ঝান্ডা কিন্তু মানুষের স্বার্থে, মানুষের দাবি নিয়ে লড়াই করেছে। ফলে আমাদের এই পার্টি অফিস লাল ঝান্ডার লড়াইকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াইয়ের অফিস হিসেবে পরিণত হবে।
এক একজন নেতার রিফ্রেশমেন্ট সেন্টার হচ্ছে পার্টি অফিস, এবং সেখানে ডেকে নিয়ে গিয়ে সমাজের বিভিন্ন অংশের মানুষকে কিভাবে মানসিক নির্যাতন থেকে শারীরিক নির্যাতন করা হয়েছে তা আমরা এই 2 মাসের অভিজ্ঞতায় দেখেছি। আবার এটাও দেখেছি যে যারা এই নির্যাতনগুলো করছিল এই সমস্ত পার্টি অফিসে বসে, আমরা তো লড়াই করছি যে আমাদের রেল হকারদের উচ্ছেদ করে দিচ্ছে, পথ হকারদের উচ্ছেদ করে দিচ্ছে, বস্তির মানুষদের উচ্ছেদ করে দিচ্ছে, কলোনির মানুষদের উচ্ছেদ করে দিচ্ছে, আর উচ্ছেদ করবার সময় বলছে এরা জবরদখল করেছে। আমরা দেখছি ওই সমস্ত পার্টি অফিসগুলো যেখানে এই সমস্ত অসামাজিক কাজকর্মগুলো কয়েক বছর ধরে হয়ে আসছে, যার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন সোচ্চারে, সেই পার্টি অফিসগুলো জবরদখল করে কেমন গেরুয়া রং করে কেউ কেউ ভালো তৃণমূল হয়ে পকেটে ঢুকে যাচ্ছেন। আমাদের পার্টি অফিস সেরকম পার্টি অফিস না। একটা সরকার 2 মাস, নতুন সরকার এসছে, বেশি বয়স না সরকারের। 4 মে থেকে 4 জুন, 4 জুন থেকে 4 জুলাই, আর আজকে হচ্ছে 10, মানে 2 মাস 6 দিন। অন্য সময় হলে বলতাম যে 2 মাস এসছে নতুন সরকার, কিন্তু 2 মাস নতুন সরকার এসছে, আমরা কি পেলাম যদি হিসাব করি? 2 মাসে সবকিছু হয়ে যাবে না। 2 মাসের 1.5 লক্ষ লোক কাজ হারিয়ে ফেললেন এই পশ্চিম বাংলাতে, প্রায় 1.5 লাখ। এই মুহূর্তে আমাদের রাজ্যে বহুল চর্চিত বিষয় হচ্ছে রেল হকার, পথ হকারদের সমস্যা। প্রায় 30টা স্টেশন, গোটা রাজ্যের 30টা স্টেশনের রুটি রুজি চলে গেল। যারা মাথায় পলিথিনের প্লাস্টিক লাগিয়ে, পলিথিন লাগিয়ে ভাবছিল নতুন সরকার এসছে, এবার ওই পলিথিনটা পাল্টে হচ্ছে অ্যাসবেস্টার হবে বা টিন হবে, তাদের মাথা থেকে পলিথিনটাকেই তুলে নিয়ে চলে যাওয়া হলো, এবং তারা এই রোদ, জল, ঝড়, বৃষ্টিতে রাস্তায় কাটাতে বাধ্য হলো। আর যারা হকারি করছিলেন, জীবন জীবিকা কোনো রকমে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলেন, সেই মানুষগুলো উচ্ছেদ হয়ে গেলেন তাদের কাছ থেকে। 60 বছর 70 বছর এখানে ভ্যাবলার লোকজন আছেন। আমি ভ্যাবলা স্টেশনেতে মিটিং করতে এসেছিলাম, তো ভ্যাবলার ইতিহাসটা আমি জানবার চেষ্টা করেছিলাম যে ভ্যাবলা স্টেশন, এই চাপাপুকুর, এই বসিরহাট, এই সন্ডালিয়া, হাসনাবাদ, এই স্টেশন, এই রেল অঞ্চল সম্পর্কে বসবাসকারী মানুষ কত বছর থাকে। দেখলাম ভ্যাবলাতে, চাপাপুকুরে, বসিরহাটে যে মানুষ রেলকে কেন্দ্র করে বসবাস করছেন তাদের ইতিহাস 100 বছরের বেশি। যখন পূর্ব বাংলার সাথে পশ্চিম বাংলাকে যোগাযোগ করবার জন্য ট্রেন চালানো হলো, তখন ভ্যাবলার অস্তিত্ব আছে, তখন বসিরহাট স্টেশনের অস্তিত্ব আছে। মার্টিন বার্ন, তারপর ইন্ডিয়ান রেলওয়ে, তারপরে এই মার্টিন বার্ন, ইস্ট ইন্ডিয়া রেলওয়ে, ব্রিটিশ রেলওয়ে, আর স্বাধীনতার পরে ইন্ডিয়ান রেলওয়ে। আর যেমন 1946, 47 দেশভাগ, অসংখ্য মানুষ, এই সমস্ত অঞ্চল, গোটা বাংলাতে বহু অঞ্চলে অসংখ্য মানুষ, কেউ হাওড়া স্টেশনে নেমেছেন, কেউ শিয়ালদা স্টেশনে নেমেছেন, কেউ এখান থেকে একটু দূরে গোজাডাঙ্গা বর্ডার, কেউ আর একটু দূরে বনগা বর্ডার থেকে টপকেছেন, হাতে ছেলেটা মেয়েটার হাতটা ধরা আছে। ওপার বাংলা থেকে কেউ হয়তো টেবিল নিয়ে এসছেন, কেউ হয়তো ঠাকুরের পিঁড়িটা নিয়ে এসেছেন। এরকম অসংখ্য মানুষের বাস ওই রেল স্টেশনকে কেন্দ্র করে। এই উচ্ছেদ হয়ে যাওয়া মানুষের তলেই মানুষগুলো আছে, তারা বাস করলেন, এবং সেই সময় এরা পেশা হিসেবে বেছে নিলেন এই পেশা। বঙ্কিমচন্দ্রের উপন্যাস থেকে শুরু করে রবীন্দ্রনাথের লেখা থেকে শুরু করে সাদা কালো সিনেমা শুরু হওয়া, উত্তম সুচিত্রার সিনেমাতেও ছিল এই হকাররা। গোটা পৃথিবীতে হকার আছে, আমাদেরও ছিল। আমরা দেখলাম যে বলল বিজেপি মানে হচ্ছে কি না কি করে দেবে। আজকে দিনের তো কথা শুনেছিলাম 2014 সালে, আর 2 মাসের প্রাপ্তিতে দেখলাম আজকে দিন না, আমাদের জন্য সবচেয়ে খারাপ দিন। এবং আমরা আমাদের অভিজ্ঞতায় বুঝলাম যে বিজেপি হিন্দুত্বের কথা বললেও বিজেপি আসলে বড় লোকদের দল,
বড় লোক হিন্দুদের দল। এই যে শামীমদা বলছিলেন যে আক্রমণের শিকার দলিত মানুষ, মতুয়া, গরিব মুসলমান, সমাজের নিম্ন আয়ের গরিব মানুষ, প্রান্তিক আয়ের মানুষ, এই মানুষগুলো আক্রান্ত হলো এদের উপরে। প্রথম যেদিন নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে সেদিন আমাদের নয়, আমি দেখছিলাম কামারহাটিতে ছবি দেখেছি, বুলডোজার চলছে, আর সেই বুলডোজারের মুখটা আর মুখে 6 জন বসে রয়েছে। আমি বুঝতে পারিনি। আমরা তো জয়ের মিছিল অনেক দেখেছি, আপনারা তো অনেক বেশি দেখেছেন জয়ের মিছিল। একদল জেতে নির্বাচনে, একদল হারে, আবির হয়, বোম ফাটানো হয়, ফুলের মালা, অনেক আলোচনা হয়, ঠিক আছে, আরো কিছু হয়, সেটাও 2011 সালের পরে দেখেছিলাম। আমাদের আক্রান্ত হয়েছে পার্টি অফিস, আক্রান্ত হয়েছি আমরা, আমাদের রক্ত ঝরেছে বিভিন্ন অঞ্চলে, আমরা দেখেছি। আমরা দেখলাম এই বুলডোজার চলছে। এর মধ্যে একদিন নৈহাটি থেকে ফিরছি, কমরেড দেবজিতের সাথে একসাথে আসছি বাইকে করে, দেখি বুলডোজারের মুখের মধ্যে এরকম 5-6 জন বসে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, দাদা নির্বাচন হচ্ছে ভাই, রেজাল্ট বেরিয়েছে, বুলডোজারের কি? ও আমাকে বললো, তোমার বুঝতে একটু ভুল হচ্ছে, এর কদিন পরে বুঝবে। বুলডোজার হচ্ছে বিজেপি দল, এখন আর ডবল ইঞ্জিনের সরকার না, বিজেপি দলটার প্রতীক হচ্ছে বুলডোজার। ওরা ওদের বীরত্ব, শৌর্য, বীর্যের প্রতীক হিসাবে বুলডোজারকে মনে করে। এবং দেখো বুলডোজার কিভাবে চলছে, গরিব মানুষের ঘর, বস্তি, কলোনি, রাস্তার ধারে দোকান নির্বিচারে ভেঙে দিচ্ছে, কিচ্ছু জিজ্ঞেস করছে না, কিচ্ছু দেখতে চাইছে না। আর ভেঙে ফেলার পরে উল্লাসে মেতে উঠছে, এবং সেই বুলডোজারের মুখের উপরে কয়েকজন বসে রয়েছে। আমরা 2 মাসে পেলাম, 2 মাসে নতুন একজনের কাজ পেলাম না। 2 মাসে আমাদের মিড ডে মিলের খাবার থেকে কি করে সপ্তাহে একটা ডিম পেত বাচ্চারা, কি করে ডিমটাকে মিড ডে মিলের খাবার থেকে সরিয়ে দেওয়া যায় আমরা পেলাম। আজকে যখন এখানে আসছিলাম দেখলাম আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য কমরেড তাপস সিনহা আক্রান্ত হয়েছে। আমরা বলেছিলাম যে মুখোমুখি লড়াই হবে, নির্বাচনের আগে বলেছিলাম এই তৃণমূল দল বলে কোনো দল থাকবে না। আপনি এখন দেখুন বালিশ তৃণমূল না ঘাসফুল তৃণমূল না কালীঘাট তৃণমূল, এই নিয়ে প্রচুর ঝগড়া হচ্ছে। কিন্তু আপনি আপনার পাড়ার অভিজ্ঞতায় বুঝতে পেরেছেন, জোর করে পঞ্চায়েত দখল করেছিল, জোর করে পৌরসভা দখল করেছিল, জোর করে পঞ্চায়েত প্রধান হয়েছিল, জোর করে জেলা পরিষদের প্রধান হয়েছিল, সিম্পল পালিয়ে গেছে, নয়তো ভালো তৃণমূল হয়েছে, নয়তো বিজেপির কাছে টাকা পয়সা দিয়ে অ্যাডজাস্ট করছে, আর নয়তো বলছে আমি আর রাজনীতি করব না কাল থেকে। এই সংখ্যাটা। আর আমরা বলেছিলাম আক্রমণটা হবে আমাদের উপরে, 1 সিট পাই, 0 সিট পাই, মতাদর্শগত ভাবে এই বিজেপি আরএসএস এর সাথে লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। ওরা যখন এসআইআর এর নামে লক্ষ লক্ষ মানুষকে ট্রাইব্যুনালে পাঠিয়ে দিল, ওরা যখন লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিল, আমরা বলেছিলাম এটা ওদের রাজনৈতিক এজেন্ডা। আজকে নির্বাচন হয়ে গেছে, অন্য কোনো দলের কোনো হুঁশ নেই যে 26 লক্ষ 27 লক্ষ মানুষ এদের কি হবে। এরা সরকারি প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারছে না, এরা অন্নপূর্ণা যোজনা এদের নাম ঢুকছে না, এদের সরকারি চাকরি পরীক্ষায় এরা বঞ্চিত হচ্ছে, এদেরকে বেনাগরিক করে দেবার চক্রান্ত হচ্ছে। সেই সময় দাঁড়িয়ে লাল ঝান্ডা গোটা পশ্চিম বাংলা জুড়ে এই মানুষগুলোর ভোটাধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। এবং আমরা বলেছিলাম শেষ লড়াইটা হবে ওদের সাথে আমাদের। ভারতবর্ষের সরকার গঠন করলো বিজেপি আরএসএস, আনন্দ করলো। ত্রিপুরায় যখন লাল ঝান্ডা হেরে গেল, নাগপুরে মোহন ভাগবত মিষ্টি বিতরণ করছে, লোকে জিজ্ঞাসা করছে যে আপনি ত্রিপুরায় তো মাত্র ছোট রাজ্য, 2টো মাত্র লোকসভা আসন আর কতগুলো মাত্র হচ্ছে বিধানসভা আসন, আপনি এখানে মিষ্টি দিচ্ছেন? বলল উত্তরপ্রদেশে জিতে এত আনন্দ পাইনি, মধ্যপ্রদেশে জিতে এত আনন্দ নেই, রাজস্থানে জিতে এত আনন্দ নেই, উত্তরাখণ্ডে জিতে এত আনন্দ নেই, কিন্তু লাল ঝান্ডাকে হারিয়ে আমাদের আনন্দ, কারণ ওদের সাথে মতাদর্শগত লড়াই হচ্ছে আমাদের। এবারের নির্বাচনের পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন, যখন ভারতবর্ষে দাঁড়িয়ে কেরালায় সরকার পরিবর্তন হয়েছে, বলছে স্বাধীনতার পরে ভারতবর্ষে কোথাও বামপন্থীদের কমিউনিস্টদের সরকার নেই, ভাবনার পরিবর্তন। অবশ্যই ওদের সাথে ভাবনার আমাদের পরিবর্তন। কিছু কুচো কাঁচা তৃণমূল পাড়ায় একটু মাতব্বরি করেছিল, একটু রংবাজি করেছিল, তারা ডিম টিম খেয়ে বাড়ি ঢুকে যাচ্ছে, আর বড় তৃণমূলরা দালালি করে ভালো তৃণমূল হচ্ছে, টাকা পয়সা দিয়ে ফিট করে আমার আপনার উপর আক্রমণ সংগঠিত করছে। আর নির্বাচনের রেজাল্ট বেরোনোর দিন থেকে আরামবাগে 2 জন সিপিআইএম কর্মী
শীতলকুচিতে খুন হয়ে গেছেন মন্টু মিয়া, গতকাল রাত্রিবেলা আক্রান্ত হয়েছে তাপসিনা। প্রতিদিন আমাদের কমরেডদেরকে আক্রান্ত, রক্তাক্ত করা, তাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করা, তার চক্রান্তও চলছে। কারণ বিজেপি বড় লোকদের পার্টি, ওরা বুলডোজার দিয়ে গরিব মানুষের ঘর ভাঙছে, আর লাল ঝান্ডা গরিব মানুষের পার্টি ওই বুলডোজারের বিরুদ্ধে, ওই পথ উচ্ছেদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াচ্ছে। আপনার খাবার মিড ডে মিলের যখন বললো মিড ডে মিল ইসকনকে দিয়ে দেবে, এখন হাইকোর্টে গিয়ে বলছে না না আর কি দেবো কি দেবো না। শামীম দা আমার থেকে ভালো জানে, বলতে পারবে, আর বলতে পারছে না কথাটা। যারা আজকে খুব বড় বড় কথা বলছেন, যারা আজকে উদ্ধত আচরণের মধ্যে দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিচ্ছেন, যারা প্রতিনিয়ত বুলডোজার রাজ চালিয়ে আমাদের স্তব্ধ করার চেষ্টা করছেন, তাদেরকে একটা বলবো, ইতিহাসের শিক্ষা এটাই। ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে। কাজী নজরুল ইসলামের কবিতার দুটো লাইন সব সময় মনে রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল যা বলছে সবকিছু ঠিক, ও আর ওর ভাইপো মিলে পশ্চিম বাংলাটাকে জমিদারি করেছিল, আর মানুষ কিন্তু আড়ালে ওই কবিতার দু লাইনটা বলেছিল যে কালের চক্র অক্র বক্র ঘুরছে তা অবিরত। আজ যারা কালের শীর্ষে, কাল তারা প্রধানত। আর এ পাড়া ও পাড়ায় হঠাৎ 3 দিনের যোগী বিজেপি হয়ে যারা বাড়াবাড়ি করছেন, তাদেরকে বলবো, আজ যারা করছো বাড়াবাড়ি, পরে তোমাদের হবে না কোনো ছাড়াছাড়ি। সিপিআইএম রাস্তায় থাকবে, সিপিআইএম রাস্তায় ছিল, সিপিআইএম রাস্তায় থাকবে। এই পার্টি অফিসটাকে জনগণের অফিসে পরিণত করুন, এবং বসিরহাটের এই অঞ্চলের যে ঐতিহ্য লাল ঝান্ডার আন্দোলনের, এক খাদ্য আন্দোলনের ঐতিহ্যবাহী বসিরহাট, তেতুলিয়ার মাটিতে শহীদ হয়েছেন নুরুল ইসলাম, সেই আন্দোলন সংগ্রামের তেভাগা আন্দোলনের ঐতিহ্য এই বসিরহাটের মাটিকে ছুঁয়ে আছে। সেই ঐতিহ্যকে সামনে নিয়ে আগামী দিনে মানুষ 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 জনগণই শেষ কথা বলবে, আর সেই জনগণের নেতৃত্ব দেবেন লাল ঝান্ডা, আর সেই নেতৃত্ব প্রদানকারী অফিস হিসাবে আমাদের অফিসটা পরিণত হবে। এ কথা বলে প্রত্যেককে ধন্যবাদ, লাল সালাম, নমস্কার, আদাব জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক হোক।